বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা যেখান থেকে দেখতেছেন, পরবর্তীতে দেখবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ও প্রীতি জানিয়ে জানা অজানার আজকে ষষ্ঠ পর্বে আমি মোহাম্মদ মিজানুর রহমান রয়েছে আপনাদের সঙ্গে। আজকের বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার সদ্ব্যবহার। পিতামাতা সদ্ব্যবহার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সমাজে পিতামাতা সন্তানদের প্রতি সদ্ব্যবহার কিভাবে করবেন, অনেক সন্তান হলে সব সন্তানের ক্ষেত্রে সদ্ব্যবহার কিভাবে করা যায়, আজ থেকে 1450 বছর আগে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আমরা সেই বিষয়টাকে সামনে নিয়ে আসতেছি। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা তেনার পিতা একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাজির হলেন। উপস্থিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আশহাদুকা আন্না ক্বাদ নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষ্য রেখে আমি বলিতেছি যে আমি নোমান ইবনে বাশিরকে এই অমুক অমুক বিষয়গুলো দিলাম। ফাকালা আকুলু ওয়ালাদিকা তাহালতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি আর কোনো সন্তান আছে? তিনি বললেন, জি হ্যাঁ আছে। তাহলে তুমি কি চাও না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমাকে তুমি সাক্ষ্য রাখিও না। পরবর্তীতে বললেন, তুমি কি চাও না যে তোমার প্রত্যেকটা সন্তান তোমার সাথে সম্মানসূচক ব্যবহার করুক? তিনি বললেন, জি হ্যাঁ চাই। তাহলে তুমি অন্য কাউকে সাক্ষ্য রাখি দাও, আমি এই কাজে সাক্ষ্য থাকতে পারিব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যস্ত করে দিলেন কাজটিকে। কারণ আমরা তো এগুলা দেখি না। আমরা যে সন্তান মনোভূত হয় তাকে কলজার টুকরা বানায় হালাই, অথচ নারী কাটা ধন প্রত্যেকটা সন্তানই সন্তান। একটার ক্ষেত্রে যদি আমি সর্বজনীন সবকিছু দিয়ে দেই আর বাকিগুলাকে আমি বঞ্চিত করি, এটা কিন্তু বাবা মার সদ্ব্যবহার হয় না। নিশ্চয় এটা সদ্ব্যবহারের ক্ষেত্রে খেয়ানত হয় বটে, যার কারণে সমাজে আজকে কলুষিত হচ্ছে। বাবা মা সন্তানের হাতে মার খাচ্ছে, সন্তানের হাতে পিতা কোরবান হচ্ছে। এটা কিন্তু